আমি আর আমার বান্ধবীর কথা রাখতে পারলাম না। আমার এত প্রিয় বান্ধবী, কিন্তু এমন একটা তরকারি হলে বান্ধবীর কথা কেন কারো কথাই রাখা যাবে না। তাহলে চলো আজকে কী বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই। আমার হাসব্যান্ড বলেছে আর মাছ, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে, জানি না কী মাছ। আজকালকে বাজারে একরকম দেখতে অনেক ধরনের মাছই পাওয়া যায়। আমার মাছটা আজকে দেখে মনে হলো না আর মাছ, কিন্তু দেখতে পুরোটাই আর মাছের মতন, আর খেতেও আর মাছের মতন। তাই ভাবলাম একটু আলাদা করে বানাই। মাছটাকে হলুদ, নুন আর কাঁচা সর্ষের তেল মেখে আমি সাঁতলে নিলাম, কারণ এই মাছগুলো অনেকটাই ফুটে। তারপর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। তারপর 2 চামচ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটাকেও বেটে নিলাম। মাছগুলো হালকা সাঁতলানোর পর কড়াইতে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিলাম। তোমরা ভাববে এটা আবার কাঁচা লঙ্কা পেস্ট করা হলো কি না। একদমই ভালো হয়নি, কারণ সবজি কাটতে সময় আমার আঙুলটা কেটে গিয়েছিলো, আর আঙুলের মাথাটা কেটে একদম একটুখানি গভীরে কেটেছে, তাই অনেকটাই রক্ত বেরিয়েছিল। আর এখন দেখতে বোঝা যাচ্ছে না যে কতটুকু গভীর, কিন্তু অনেক রক্ত বেরিয়েছিল। তারপর পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এটাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিলাম। তারপর সাতলানো মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু আর মাছ বলেছে আমার হাসব্যান্ড, তাই আমি একটু আর মাছের মতনই রান্নাবান্না করছি। আর মাছটা খুবই নরম, তাই একটু হালকা হাতেই নাড়াচাড়া করছি। ঝোলটা দিলাম খুবই অল্প পরিমাণ, কারণ আমি একটু মাখো মাখো করেই রান্না করব। মাছটা খুবই নরম আর তাড়াতাড়িও হয়ে যাবে, তাই আমি একটুখানি আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ভিতরটা সেদ্ধ হয়ে যায়। এই মাছগুলো সাতলাতে আমি একটু ভয় পাই, খুব ফুটে ওঠে, তাই আমি এটাতে কাঁচা সর্ষের তেল মেখে দিয়ে দিলাম। তারপর একটা মাছও আর ফুটে আসলো না। আমি আগে এটা বুঝতাম না, আর বিয়ের পর একবার রান্না করতে গিয়ে এমন ফুটে এসেছিলো, আমার পুরোটাই হাত একদম মানে তেল ছিটকায় ফুসকা পড়ে গেছিলো। তারপর থেকে আমি একটু ঢাকা দিয়ে রান্নাবান্না করি, আর এই ধরনের মাছ হলে তো আমি কাঁচা সর্ষের তেল আগে থেকেই মেখে রাখি। আর 2 চামচ সর্ষে বেটেছিলাম আমি, তার সাথে একটু জল মিক্স করে দিয়ে দিলাম কড়াইতে। এবার আর বেশি রান্নাবান্না করা যাবে না, যেহেতু সর্ষে দিয়ে দিয়েছি। ধনেপাতা আর 1 চামচ সর্ষের তেল উপর থেকে দিয়ে আমি এবার মাছটাকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, এত মাখো মাখো আর খুব সুন্দর হয়েছে। আর দেরি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম মেয়েদেরকে আগে খাবারটা দিয়ে দিই আর বাসনগুলো মেজে নিই। হাতটা কেটেছে তাহলে কি হয়েছে, সংসারের কাজ তো আর বাদ দেওয়া যাবে না, এইভাবেই করতে হবে। রান্নাবান্নার তামঝামে এত বাসন-কোসন হয়ে যায়, সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে খেতে বসলে ভালো হয়। তা না হলে খাওয়ার পরে এতগুলো বাসন মাজলে মনে হয় খাওয়াটা মজা না, সাজা হয়ে গেছে। তাই খাওয়ার আগে বাসনগুলো আমি মাজার চেষ্টা করি। সবসময় বাসন-টাসন মেজে গ্যাস-ট্যাস পরিষ্কার করেই তারপর খেতে বসি। এবার আসি মূল কথায়। আমার বান্ধবী আমার গতদিনের লাঞ্চ প্লেট সাজানো দেখে আমাকে কমেন্ট করেছে, ভাত অনেকটাই নিয়ে নিয়েছিস। আমি ওকে এত ভালোবাসি, তাই ওর কথায় আজকে আমি অল্প একটু ভাত নিলাম। যে মাছটা রান্না করেছিলাম, আহা! ঝোলটা খেয়েই আমি একদম অজ্ঞান। একদম মানে অজ্ঞান বলতে মানে স্বাদের অজ্ঞান হয়ে গেছি। এতই ভালো হয়েছে। বান্ধবী, আমি তোর কথা কতটুকু রাখতে পারবো আমি তা জানি না। দেখ, মাছটা এত স্বাদ হয়েছে, তুই কিছু মনে করিস না রে। এত ভালো হয়েছে রান্নাটা, আমি এই কটা ভাত দিয়ে খেতেও আমার মনে হয় আমার পোষাবে না। আবার আমি ভাবছি মনে মনে, এ কটা ভাত খেয়ে যদি আজ আমি থাকি, তাহলে কালকে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো করতে পারবো তো? হায় রে বান্ধবী, তোর কথাটা আমি আর রাখতে পারলাম না। তুই মনে কিছু নিস না রে। আমার এত ভালো মাছটা রান্না হয়েছে, একটু ভালো করে তো খেতে দে। তুই আমার এই ব্যাপারে আর কমেন্ট করিস না রে গো। আমাকে খেতে দে একটু পেট ভরে। তা না হলে আমার মনটা ভরবে না। মনটা যখন ভরবে না, তখন আমি রান্নাটাও ভালো করে করতে পারবো না। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।